তোমরা তো সব সময় বড়ি দিয়ে শাক রান্না করো, কখনো কি বেসনের বড়া করে সেটা দিয়ে শাক রান্না করে দেখেছো? করনি তো? তাহলে আমার কথা শুনে একবার বেসনের ছোট ছোট বড়া বানিয়ে সেই বড়া দিয়ে শাক রান্না করে দেখো। কথা দিচ্ছি, একটা আলাদা রকমই টেস্ট আসবে সেই শাকের মধ্যে। তবে বেসনটা অবশ্যই হতে হবে মটরের বেসন। মটরের বেসন না হলে কিন্তু ভালো টেস্ট হবে না। আমিও বড়ি দিয়েই শাক রান্না করতাম। হঠাৎ একদিন শাক রান্না করছি, দেখি বড়ি নেই। তো মাথায় বুদ্ধি এলো যে বেসন তো আছে, বেসনের ছোটো ছোটো বড়া যদি বড়ির মতো করে ভেজে সেগুলো দিয়ে শাকটা রান্না করি তাহলে কেমন হয়। যেমন ভাবা তেমনই কাজ, আমি বেসনের বড়া দিয়েই শাক রান্না করে ফেললাম। তারপর দেখলাম যে বড়ি দিয়ে শাকের থেকে এই বেসনের বড়া দিয়ে শাক রান্না করার তো টেস্টটা অন্যরকম হয়েছে, আলাদা একটা অন্যরকমই দারুণ দারুণ টেস্ট হয়েছে। সেই থেকে আমি আর শাকে বড়ি দিই না, এইভাবে বেসনের বড়া বানিয়ে শাক রান্না করি। অনেক তো হলো বড়ি দিয়ে শাক, এবার তোমরা একটু বেসনের বড়া বানিয়ে শাক রান্না করো, করে আমাকে কমেন্টে জানিও তোমরা কে কে এইভাবে শাক রান্না করলে, আর শাক রান্নাটা শাকের টেস্টটা কেমন হলো, বড়ি দিয়ে ভালো না বড়া দিয়ে ভালো। আর ভিডিওটা একটু শেয়ার করে দেবার অনুরোধ রাখবো, যাতে নতুন বন্ধুরা আমার এই ভিডিও রেসিপি দেখে শাক রান্না করতে পারে। চলো, আমার কথা শুনে তোমরা রান্নার পদ্ধতি একটু বদল করেই ফেলো, আর করে দেখো কেমন হয়। তো চলো, আজকের মতো এখানেই টাটা। ভিডিওটা একটু শেয়ার করে দিও আর লাইক কমেন্ট করে পাশে থেকো। টাটা, দেখা হচ্ছে পরবর্তী কোনো রেসিপির ভিডিওতে।